নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা, যে নবীর সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবী যখন নাকি রজব মাস আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন, হায়াত বৃদ্ধির জন্য, রমজান পর্যন্ত বেঁচে থাকার জন্য, দুনিয়ার মানুষ বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আরজি করে, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার ছেলেটা বড় হয়েছে, আমার মেয়েটা বড় হয়েছে, যদি বিয়ে শাদী দিয়ে মরতে পারতাম। এরকম দুনিয়ার মানুষ আল্লাহর কাছে দোয়ার আরজি করেন। আমার একটা গাড়ি হয়েছে, আরেকটা গাড়ি যদি হতো, আল্লাহ আমার বাড়ি হয়েছে, আরো বাড়ি যদি হতো, এরকম ভাবে দোয়া করে। আমার নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেন, কিন্তু মূলত এই উদ্দেশ্য দোয়া করতেন না। মানব জাতি যে উদ্দেশ্য করে দোয়া করত, মানুষের এটা দরকার, ওটার দরকার, একটা পূরণ হলে আরেকটার দরকার, এই জন্য আল্লাহর কাছে আরজি করে দোয়া করে, ক্ষেত খামারে কাজ করে, একবার ফসল ভালো হলে আরেকবার ফসল ভালোর জন্য দোয়া করে, সব সময় বেশি হায়াত বাঁচার জন্য দোয়া করে, আল্লাহ আমি যেন ভালো থাকি, আরো যেন বেশি দিন বাঁচতে পারি। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ বেশি বেশি করে। কিন্তু আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়া করতেন না। আমার নবীর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দয়ার নবী, মায়ার নবী আল্লাহর কাছে রজব মাস যখন আসতো এই দোয়াটি বলতেন, দোয়াটি পরে পরে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো। কি সুন্দর দোয়া করতেন দেখেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও, যাতে করে রমজানের নিয়ামত আমরা হাসিল করতে পারি, রমজানের হক আদায় করতে পারি, রমজানের যে জাযা, যে প্রতিদান, যে নিয়ামত রয়েছে সেগুলা যেন হাসিল করতে পারি। রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। দুনিয়ার মানুষ বাঁচার জন্য আকাঙ্ক্ষা করে, কিন্তু আমার নবী সেই বাঁচার জন্য আকাঙ্ক্ষা করে নাই। আমার নবী রজব মাস আসতে এই দোয়াটি বেশি বেশি করে করে আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াতের জন্য, রমজান পর্যন্ত বেঁচে থাকার জন্য, রমজান পাওয়ার জন্য আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও শিখে নিন। আল্লাহুম্মা বারিক লানা, সবাই শিখে নিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা। যারা শিখেন নাই আমার সঙ্গে আজকে শিখে নিন, এবং প্রতিদিন দুটি অন্তত একবার হলেও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি যখন এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি যদিও রমজান পর্যন্ত হায়াত না পান, যদি এর আগে দুনিয়া থেকে চলে যান, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে না মরার কারণেও, রমজান পর্যন্ত হায়াত না পেলেও রমজানের যে প্রতিদান, রমজানের যে
পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, যেটা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে পৌঁছাতে না পারলেও রমজানের প্রতিদান আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। তার মধ্যে এই রজব মাস, এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রত হওয়ার জন্য নিষেধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই 4টি মাসের মধ্যে যুদ্ধ করা নিষেধ করেছেন। এই 4টি মাসের মধ্যে রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় মাস। এই মাস যখনই আসতেন আমার নবী, মায়ার নবী রমজান পর্যন্ত বাঁচার জন্য হায়াত চাইতেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আরজি করতেন, আর এই দোয়াটি সব সময় পাঠ করতেন। আজকে আমরা এই দোয়াটি ভালো করে শুদ্ধ করে শিখে নিই, যাতে করে সবাই আমরা আমল করতে পারি। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি রাজা, বাদশা বা কোনো ধনাঢ্যবান কোনো ব্যক্তি কোনো এলাকায় আসে, কোনো প্রধানমন্ত্রী কোথাও আসে কোনো এলাকাতে, সেই এলাকাটাতে 1 মাস আগে থেকে ওই এলাকার মধ্যে 1 মাস আগে থেকে পরিপাটি সৌন্দর্য করে গুছাই ফেলে, যাতে করে কোনো সমস্যা না হয়। এই জন্য 1 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নেয় এবং গেট এবং যা যা করার দরকার, স্টেজ সব কিছু সুন্দর করে করে নেয়। দুনিয়ার কোনো রাজা বাদশা আসার জন্য যদি 1 মাস আগে থেকে প্রিপারেশন দিতে পারেন, রমজান মাস এমন একটি মাস যা আপনি দোয়া করবেন, সব দোয়া কবুল হবে, জীবনের গুনাহকে আল্লাহ আপনার মাফ করে দিবেন। ওই মাস আসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে 2 মাস আগে থেকে এরকম ভাবে প্রিপারেশন নিতেন, আল্লাহর কাছে বারবার এই দোয়া করতেন এবং এই 2টি মাস রমজান মাস আসার আগ পর্যন্ত নিজেকে প্রস্তুতি করতেন এবং সাহাবাদেরকে প্রস্তুতি করাতেন। এবং মানব জাতিকে আল্লাহ রাসূল এই দোয়াটি শিক্ষা দিয়ে বলে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ গো আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো এবং বরকতময় রমজান পর্যন্ত আমাকে নেক হায়াত দান করুন। আমাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি করতে পারি, এই দোয়াটি শিখতে পারি, দোয়াটি শিখে আমল করতে পারি এবং এই মাসে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করে দিবেন। সবসময় ইস্তিগফার পাঠ করবেন, অন্তত ছোট্ট যে ইস্তিগফার সেটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং সবচেয়ে যে ছোট জিকিরটা আমরা সেটা করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব এবং নফল নামাজ রোজা বেশি বেশি করে এই মাসে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যাতে সবাই শুনে আমল করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।